কক্সবাজার শহরের প্রাণ বাঁকখালী নদী, আর সেই নদীর তীরেই শুরু হয়েছিল দখল উৎসব। উচ্ছেদের পরও কস্তুরাঘাট এলাকায় নতুন করে গড়ে তোলা হয়েছিল টিনশেড ঘর ও স্থাপনা। এর মধ্যে স্থানীয় কিছু গণমাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নাম ব্যবহার করে বাঁকখালী নদীর জায়গা দখল করা হচ্ছে বলে সংবাদ প্রকাশ করে। তবে নদীর জায়গা দখলের সঙ্গে লুৎফুর রহমান কাজলের সংশ্লিষ্টতার কোনো সত্যতা পাওয়া যায়নি। এক ফেসবুক স্ট্যাটাসে এমপি কাজল দখলদারদের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান। এদিকে দখলকৃত স্থানে কয়েকটি নতুন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয় এক সাবেক ছাত্রদল নেতা। ওইসব স্থাপনার ওখানে গিয়ে আমরা দেখি এখানে কোনো ব্যানার ফেস্টুন ছিল না এবং তারা অবৈধভাবে সবগুলো দখল করতেছিল। তো আমরা ওখানে গিয়ে সব স্থাপনা আমরা ভেঙে দিই। ওনার নাম দিয়ে দখলবাজির কোনো সুযোগ নেই, আর করারও প্রশ্নই ওঠে না। জানা গেছে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরের আলোচিত কস্তুরাঘাট এলাকায় উচ্ছেদ হওয়া জমিতে আবারও ঘরসহ স্থাপনা তৈরি করছে অবৈধ দখলদাররা, আর তারাই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দখল করার চেষ্টা করছে নদীর জমি। আগে চুপিসারে কিছু স্থাপনা তৈরি হলেও 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের রাত থেকেই ব্যাপক হারে শুরু হয় এই দখল কার্যক্রম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বাচনের পরে সেখানে টিন দিয়ে তৈরি হয়েছে অন্তত 30টি ঘর, যেখানে অনেকে বিএনপির নাম ভাঙিয়েছে। তবে কক্সবাজারের সচেতন মহল বলছেন দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এই যে বাঁকখালী শুধুমাত্র কস্তুরাঘাট এলাকা নয়, বাঁকখালী যে সুদূর রামু থেকে শুরু করে আপনি এদিকে নুনিয়াছড়া পর্যন্ত যে সমস্ত অবৈধ দখলদার আছেন প্রত্যেককে উচ্ছেদের আওতায় আনতে হবে এবং বাঁকখালীটাকে প্রাণ ফিরিয়ে আনতে হবে। এদিকে বিআইডব্লিউটিএ জানিয়েছে গত বছর একই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। আগে উচ্ছেদ হওয়া ব্যক্তিরাই পুনরায় দখলের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আগের দিন অবৈধভাবে একদল দুষ্কৃতিকারী একটা দুটা করে ঘর নির্মাণ তারা করছে। লুৎফুর রহমান স্যারের সাথে আমি কথা বলেছি। স্যার বলেছেন যে আমার কোনো লোক এখানে নেই, নাম বিক্রি করে যদি কেউ এই জায়গাটুকু দখল করে বা করার চেষ্টা করে আপনারা আইন মোতাবেক আপনার ব্যবস্থা গ্রহণ করেন। নদী রক্ষা ও দখলমুক্ত রাখতে সার্বক্ষণিক নজরদারির দাবি জানিয়েছেন পর্যটন নগরী কক্সবাজারের সচেতন নাগরিকরা। কক্সবাজার থেকে আরস ফারুকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।